জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। এতে বিএনপি, জামাত, এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। সূচনা বক্তব্যে অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে ২ দফা বৈঠকে পাওয়া মতামত ও ঐকমত্যে পৌঁছানো বিষয়গুলো নিয়ে বিশেষজ্ঞ প্যানেলের সাথে আলোচনা করেছে কমিশন। প্যানেলের পাশাপাশি আইন উপদেষ্টা ও অ্যাটর্নি জেনারেলেরও পরামর্শ নেওয়া হয়েছে। আজ জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনার উপর জোর দেন তিনি। এই সনদের অন্তর্ভুক্ত বিষয়গুলো এই সরকারের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সময়ে কতটা কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে। যে আমরা সকলেই চাইছি যে এই সংস্কার প্রক্রিয়ার সাফল্য, কারণ এর উপর বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ভর করছে। অধ্যাপক আলী রিয়াজ বলেন, কোনো কিছু চাপিয়ে দিয়ে নয়, বরং আলোচনার মাধ্যমে সুপারিশের জায়গায় পৌঁছাতে চায় ঐকমত্য কমিশন। আপনাদের দলগত অবস্থানের বাইরে গিয়েও বিভিন্ন দলের অবস্থানগুলো জানার মধ্য দিয়ে বিশেষজ্ঞদের মতামতের পরিপ্রেক্ষিতে আমরা যদি সুনির্দিষ্টভাবে সুপারিশ করতে পারি, সরকারকে জানাতে পারি যে এই রাজনৈতিক দলগুলোর এগুলো হচ্ছে অবস্থান, তারপরে সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন বলে আমরা আশা করি। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর দৃঢ়চেতা অবস্থান ও সহযোগিতার কথা উল্লেখ করে তা সামনের দিনগুলোতে আরও অব্যাহত রাখার আহ্বান জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সেই জায়গা থেকে গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।